আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। বি ইউনিটের পরীক্ষা দিয়ে তোমরা অনেকেই ঘুমিয়ে পড়েছো, ঘুম এসে পড়েছো। তো এখন এই ঘুম এসে পড়ার কোনো প্রয়োজন নাই, কেননা ঘুম আসার আরো সময় পাবা। মাত্র 2টা মাস, ঈদের পরে পরীক্ষা দিবা, গুচ্ছের পরীক্ষা দিবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিয়ে তোমরা একেবারে ঘুম এসে পড়বে। তো এখন আপাতত ঘুমানোর প্রয়োজন নাই, চোখগুলো খোলা রাখো এবং তোমাদের মস্তিষ্ক একটু ফিট রাখো, ঠিক আছে? ওকে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া। সাবজেক্ট চয়েসটা ভালোভাবে দিতে হবে, কেননা এই সাবজেক্ট চয়েসের উপরে অনেক কিছু নির্ভর করে। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি। তো প্রিভিয়াস ভিডিওতে আমি এ ইউনিটের শর্তগুলো বলেছি, যে এই ইউনিটের আজকে আমরা বি ইউনিটের শর্তটা বলবো, যে বি ইউনিটে আসলে কোন সাবজেক্টে ভর্তি হতে গেলে কি শর্ত তোমাকে পূরণ করতে হবে, এবং সাবজেক্ট চয়েস দেওয়ার সময় ওই সাবজেক্টগুলো তুমি চয়েস নাও দিতে পারো, বা ওই সাবজেক্ট চয়েস দেওয়ার কারণে তোমার অন্যান্য সমস্যা হতে পারে। সো তুমি যদি ওই শর্তগুলো পূরণ করতে নাই পারো, তাহলে ওই সাবজেক্ট তুমি কেন চয়েস দিবে ওই সাবজেক্টে, তাই না? তো এখন সেই জন্যই তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি বা বলছি যে কি কি শর্ত রয়েছে আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক। ওকে, তো চলো আমরা দেখি। দেখো, সর্বপ্রথম এটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষায় যে গ্রেড পেয়েছো সেই গ্রেড অনুসারে। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে যে বাংলা ডিপার্টমেন্ট। বাংলা সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাকে এখানে দেখো সিট রয়েছে কতগুলো, এগুলো আর বারবার বলবো না। বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে বাংলাতে বি গ্রেড থাকতে হবে, বাংলা সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে। ওকে। এরপর হচ্ছে ইংরেজি। ইংরেজিতে ভর্তি হতে গেলে তোমাকে কি লাগবে? ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% মার্ক পেতে হবে। অর্থাৎ তুমি যদি 24 মার্কের মধ্যে যদি কত 12 মার্ক তুমি পাও, 12 মার্কের বেশি পাও বা 12 মার্ক পাও, তাহলেই তুমি জগন্নাথের ইংরেজিতে আবেদন করতে পারবে, মানে সাবজেক্ট চয়েস দিতে পারবে। ঠিক আছে? এইখানে 2টা পদ্ধতি আছে সাবজেক্ট চয়েস দেওয়ার সময়। হয়তোবা তোমাকে সাবজেক্টটা ওইখানে রাখবে, কিন্তু সাবজেক্ট যদি শর্ত পূরণ না করতে পারো দিবে না। মানে যখন তোমাকে সাবজেক্ট দিবে, তখন সবাইকে দেবে, তখন হয়তো সাবজেক্টটা তোমাকে দিবে না, কেননা তুমি শর্ত পূরণ করো নাই। আবার এমনও হতে পারে যখন সাবজেক্ট চয়েস দিবে, তখনই তোমার এই শর্ত পূরণ না করার কারণে এই সাবজেক্টটা ওইখানে উপস্থিত থাকবে না। ঠিক আছে? এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্ট যদি শর্ত পূরণ না করো, তাহলে ওইটা সেখানে থাকবে না। ওকে। এরপরে এখান থেকে দেখো, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, তারপর হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, এই সাবজেক্টগুলোতে কোনো শর্ত প্রযোজ্য হবে না। এই যে আমি এই পর্যন্ত আমার কারসন নিয়ে এসেছি, দেখো যেগুলো আমি দিয়েছি এখানে। ইতিহাস, এর মধ্যে ইতিহাসও রয়েছে 3 থেকে একেবারে 8 পর্যন্ত। 3 থেকে 8 পর্যন্ত 5টা ডিপার্টমেন্টে কোনো শর্ত নাই। তোমরা এগুলোতে এইচএসসিতে যে গ্রেড থাকুক না কেন, সেইগুলো দিয়ে তুমি পরীক্ষায় তুমি চয়েস দিতে পারবে, এবং মেরিটে যদি তোমার আশেপাশে থাকে তাহলে তুমি সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া আমরা কত মেরিটে কোন সাবজেক্টটা পাবো, আমার এত মেরিট, আমি এই সাবজেক্টটাই পাবো। ভাই দেখো, এই তোমাদের কত মেরিটে তোমাদের চান্স হবে কিনা এটার উত্তর দিতে এতে আমি ঘেমে যাচ্ছি। দেখো, বারবার তোমরা একই প্রশ্ন করছো, ভাই আমার এই মেরিটে। প্রশ্ন করা খারাপ কিছু না, আমি প্রশ্ন করতে ডিমোটিভেট করি না, কিন্তু তোমরা যারা প্রশ্ন করছো অবশ্যই চ্যানেলে একবার চেক করা উচিত যে ভাইয়া এই 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 যে আমার এই সমস্যার জন্য ভাইয়া আমাকে ভিডিও দিয়েছে কিনা। তোমরা চ্যানেলে দেখবা, দেখে তারপরে তোমরা আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া এই এই বিষয়টা। যদি চ্যানেলে না পাও, অবশ্যই তুমি প্রশ্ন করবা। কেন প্রশ্ন করবা না? আমি প্রশ্ন নেওয়ার জন্যই বসে আছি। জগন্নাথ নিয়ে একমাত্র আমিই আছি, জগন্নাথ নিয়ে তোমার তথ্য সংক্রান্ত যত কাজকর্ম করি। তো এখন এই জগন্নাথের যত তথ্য আছে, তোমরা আমাকে কেন মেসেজ করবা না? অবশ্যই করবা, কিন্তু একই মেসেজ যদি চ্যানেলে আমি তথ্য দেই, ওই তথ্য চেয়ে তো আর আমি দিতে পারবো না। বারবার আমি কয়জনকে রিপ্লাই দেবো? সো তোমরা একটু চ্যানেলে খোঁজ করবা, করে আমাকে ওই বিষয়ে যদি না পাও,
তখন তুমি আমাকে প্রশ্ন করবে, আমি ওর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই সময় পেলে দিব, আর না পেলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অধৈর্য হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, কথা কম বলে আমরা একটু দেখি। ওকে, আজকে আমার মনটা একটু ভালো, সেই জন্য আমি তোমাদের সাথে একটু ভনিতাও করছি। দেখো, বিরক্ত হয়েও না, হ্যাঁ। আইআর ডিপার্টমেন্ট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এখানে 50টি আসন রয়েছে। দেখো, শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। এই সাবজেক্ট তোমাদের জন্য ভালো, যারা শিক্ষা মন্ত্রী হতে চাও, সরি, শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চাও, বা তোমার শিক্ষা সংক্রান্ত যত রকমের কার্যক্রম আসছে সেগুলো করতে চাও, অবশ্যই তোমাদের এই ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের এখানে আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঠিক আছে, এটা হচ্ছে আইএমএল ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে দেখো, ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে 50% নাম্বার থাকতে হবে। এটাতেও তোমার 12 নাম্বারের উপরে থাকতে হবে, 12 মার্ক অথবা তার উপরে তোমাকে মার্ক রাখতে হবে এইখানে। ওকে, এরপর হচ্ছে আইন। আইন পেতে গেলে আমি আইন এবং ইংরেজি নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে একটাতে অনেক বিস্তারিত বলেছি, তোমরা চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখতে পারো। আর চ্যানেলে দেখাই ভালো হবে মনে হয়, কেননা হচ্ছে চ্যানেলে তোমার ওই ভিডিওর রেজুলেশন, তুমি ভালো রেজুলেশন পাও। ঠিক আছে, তো ভালো রেজুলেশন থাকলে তুমি ওই চ্যানেলটাতে, চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলে তুমি পাবা, ফেসবুকে খুব ভালো ক্লিয়ার দেখা যাবে না। ওকে, আচ্ছা, আমাদের ফেসবুকে যদি তুমি ভিডিওটা দেখো, আমাদের ইউটিউবের লিংক আছে আমাদের ক্যাপশনে। ঠিক আছে, আর ফ্রি এক্সামের ব্যাচ কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু কথা বলছি, যে তোমরা যারা সামনে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি। দেখো, এখন সবাই হাততালি দাও। এক্সাম ব্যাচটা হচ্ছে আমাদের 30টারও অধিক টপিক ভিত্তিক আলাদা আলাদা করে আমরা পরীক্ষা নিব। টপিক ভিত্তিক প্রত্যেক দিন 3টা করে টপিকের উপর পরীক্ষা হবে। 3টা করে টপিক বলতে 3টা করে সাবজেক্টের উপরে, বা বি এবং সি ইউনিটের জন্য আমাদের আলাদা করে পরীক্ষাগুলো হবে। এবং পরবর্তীতে যখন সবগুলো টপিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আমরা 5টা মডেল টেস্ট নেব। 5টা মডেল টেস্ট, একেবারে গুচ্ছ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনালের জন্য হুবহু প্রশ্ন প্যাটার্নে আমরা 5টা পরীক্ষা নেব। ঠিক আছে, ওকে। তো এই এক্সাম বেসে তোমরা কিভাবে ভর্তি হবে, আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয়, যে আমাদের কিন্তু জগন্নাথের বি ইউনিটে আমাদের যে এক্সাম বেস, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে, রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, সেখানে আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ ছিল। এরপরে আমাদের এর আগের বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তার আগে আমাদের গুচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচ। সকল এক্সাম ব্যাচে কিন্তু আমাদের যেই প্রশ্নগুলো আমরা ইনপুট করি, সেই প্রশ্নগুলো হুবহু ভর্তি পরীক্ষায় চলে আসে। এরকম রেজাল্ট তুমি আমাদের গ্রুপেই পাবা। আমাদের গ্রুপে অনেকেই এটা করেছে, বা তোমরা যারা ভিডিওটা দেখছো আগে আমাদের এক্সাম ব্যাচে ছিলে, তারা অবশ্যই জানো যে আমাদের এক্সাম বেস থেকে হুবহু প্রশ্ন কমন আসে। ঠিক আছে, মাত্র 200 টাকার ব্যাপার, এটা কোনো ব্যাপার না তোমাদের কাছে, কিন্তু এই তোমাদের চান্সটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কেননা দেখো, তোমরা এত পরিশ্রম করছো, তোমাদের কিন্তু পরিশ্রম কম হচ্ছে না। আমি অ্যাডমিশন লাইফ পার করে এখন পর্যন্ত এখানে এসে দাঁড়িয়ে না, বসে আছি যদিও। তো এই পর্যায়টা আমি পার করে এসেছি, এত পরিশ্রম করে শেষ পর্যন্ত যদি তোমার চান্সটা না হয়, তাহলে এত কষ্ট করে পরিশ্রম করে তারপর হচ্ছে এত টাকা ফুরিয়ে তোমার লাভ নাই। ঠিক আছে, সো জাস্ট তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। কেননা বর্তমান সবাই তো পড়ে, অ্যাডমিশনে তো সবাই পড়ে, কয়জন চান্স পাবে? লাখ লাখ শিক্ষার্থী, দেখো 89,000 শিক্ষার্থী জগন্নাথে পরীক্ষা দিয়েছে, সিট আছে মাত্র 785 মনে হয়, হ্যাঁ 785টা আসন রয়েছে বি ইউনিটে। সো এই 785 জনেই ভর্তি হওয়ার সুযোগ পাবে। লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েও লাভ নাই, সবাই তো পড়ে। এখানে 79,000-এর মধ্যে প্রায় 50,000 শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে, এর মধ্যে তোমাকে টিকে রাখতে হবে। সো
যাই হোক, তোমাদের আর বেশি কথা না বলি, সেটা হচ্ছে যে আমাদের এক্সাম বেসে জয়েন করবে, এটাই প্রত্যাশা করব, এটা বাধ্যতামূলক করা উচিত তোমাদের জন্য, ঠিক আছে? আর যারা টাকার সমস্যা দেখো, টাকাটা মেইন ফ্যাক্ট না, তুমি চাইলেই কিন্তু 200 টাকা ম্যানেজ করতে পারো। জাস্ট একদিনের খরচ অনেকের, অথবা অনেকের 1 মিনিটের খরচ, অনেকের আবার 2-3 দিনের খরচ, জাস্ট এটুকু একটু তোমাকে ম্যানেজ করতে হবে। তো যেহেতু তুমি একটা কিছু পাচ্ছ, অবশ্যই বিনিময়ে তোমাকে ম্যানেজ করতে হবে, তাই না? ওকে, অনেক কথা বলেছি। এখন এরপর হচ্ছে আইন ও ভূমি প্রশাসন। এখানে হচ্ছে বাংলা ও ইংরেজিতে, আইনে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। ওকে, আইনে, দুইটা আইনেই বাংলা ইংরেজিতে বি থাকতে হবে। সো এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট। আশা করব তোমরা বুঝতে পেরেছো। বি ইউনিটের যতটুকু আমরা পারলাম আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কতটুকু নিতে পেরেছো আল্লাহ মাহবুদ ভালো জানে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটাও তোমরা আমাকে জানাবে, এবং সিডি ইউনিটের যত কিছু রয়েছে সবকিছুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব ধারাবাহিকভাবে। এবং জগন্নাথের শেষ একটা সিট শেষ হওয়া পর্যন্ত আমি আছি তোমাদের সাথে। তো পরবর্তী ভিডিওগুলোতে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির যত প্রস্তুতির দরকার ফ্রিতে তোমাদেরকে আমি সব উজাড় করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে একটা ফলো করবে, আর একটা করে লাইক অথবা তোমরা লাভ রিয়েক্ট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? যাতে পরবর্তীতে কোনো খোঁজা ছাড়াই তোমার সামনে আমার আপডেট ভিডিও চলে আসে। ওকে, তো আর অনুপ্রেরণার জন্য কিন্তু একটা লাইক প্রয়োজন, আর কমেন্টে জানাবে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।